ঠাট্টা করে, ইহুদ নাসারারা মশকারি করে। তাদের প্রস্তাব হলো তাই মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ কিতাব দিয়েছে। নাসারাদের দাবি, ইহুদিদের দাবি, ইহুদিদের দাবি মুসাকে আল্লাহ কিতাব দিয়েছে। আমাদের নবী মুসা, তাকে আল্লাহ কিতাব দিয়েছে আসমান থেকে নিজ হাতে লেখা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কিতাব দিয়েছে জিবরাইল আলাইহিস সালামকে সামনে বসায় পড়াইয়া। এভাবেই তো কিতাব পাইতে হয়, এভাবেই তো লেখাপড়া করতে হয়। সিনার থেকে সিনার মধ্যে এলেন যায়, এটা একেবারে গাজা করি ভাও কথা। এইগুলো ঠাট্টা। বস্তা বস্তা বই পড়াইয়া পারি না পাস করাতে, আর সিনের সাথে সাথে সব পড়াই আলেম বানায়। আমরা বলবো ফমা জবাবুকুম ফাহুয়া জাওয়াবুনা, তোরা যে জবাব দিবি আমরা সেই জবাব দেব। দুইটা মোবাইলের একটা মোবাইল অনেক দিন আগে কিনা, তার ভিতরে একটা মেমোরি আছে 32 জিবি। 10 বছর পর্যন্ত এই 32 জিবি কে লোড দিয়েছেন, গান দিয়ে, গজল দিয়ে, ওয়াজ দিয়ে, নাটক দিয়ে, পাঠক দিয়ে, ইত্যাদি দিয়ে লোড দিয়েছেন। 10 বছর পরে যে মোবাইলটা কিনে নতুন মেমোরি ঢুকেছেন, ওটাও 32 জিবি। এইটা কিন্তু খালি আছে। এবার এই লোড দিয়া মেমোরির যত ভিতরে যা কিছু আছে, ওই নতুন মেমোরির মধ্যে ঢুকাইতে ব্যবস্থা আছে না নাই? আরো তো 10 বছর লাগবে। এইটারে লোড দিতে যে 10 বছর লাগবে, এর ভিতরে যা আছে ওইটার মধ্যে নিতে তো 10 বছর লাগবে না। 10 বছর না। সিস্টেম কি? এরে ওয়ান করে দেবে আর ওরে সামনে বসায় রাখবে, শুনি শুনি মুখস্থ করবে, তাহলে তো 10 বছরই লাগবে। ব্লুটুথ কানেকশন দিয়ে একটা সিনের সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় তুলিয়ে ব্যাটের মধ্যে যা আছে সব ওর ব্যাটের মধ্যে যায় কি যায় না? এই তারা রাখিস টাকা যুবকরা তো ভালো বোঝে, তুই এর কাছে রাগস মোহাম্মদ এর মোবাইল মেমোরিতে যা আছে, ওর মেমোরিতে দুটেরে অ্যাক্সিডেন্টে সময় তুলছে একবার লিখি মাথা দিয়ে কোন ভাগে দুই চলে গেছে। হে দুনিয়ার বিজ্ঞানী, তোমার এতটুকু একটা মাথা, ওর মধ্যে হয়তো 100, 150, 200, 250 গ্রাম গিলু হবে, পটাখানি গিলু। তাই যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে দুইটা জড় পদার্থ, এটা মোবাইলের ক্ষমতা নাই নড়াচড়া, ও মোবাইলের কথা বলার ক্ষমতা নাই, দুইটাই জড় পদার্থ। একটা সিনার থেকে যদি আরেকটা সিনার মধ্যে তোমাদের মেধা দিয়া ব্লুটুথ কানেকশন দিয়ে নিতে পারো, আর আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সিস্টেমে জিবরাইলের সিনার মেমোরি থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মেমোরির মধ্যে 30 বার কোরআন শরীফ যাইতে পারে কি পারে না? আমা জবাবুকুম ফাহুয়া জাওয়াবুনা, তোমরা যেই জবাব দিবা আমরা সেই জবাব দেব। বলো তোমরা কোন সিস্টেম? তোমাদের সিস্টেম হইছে 1400 বছর পরে, আর আমাদের সিস্টেম হাজার হাজার বছর আগে আল্লাহ পাক তৈরি করে রেখেছে। বলতে চাইছি এজন্য গল্পটা বললাম, বক্তার শ্রোতা যত কাছাকাছি হবে, সিনারা তত কাছাকাছি হবে, কথা ক্লিয়ার তত ভালো হবে। আর যত দূরে থাকবেন তত সিনার থেকে দূরে থাকলে মেমোরিতে কানেকশন কম হবে। এই জন্য বলি মাঝে মাঝে একটু আগায় বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু জিকির করি মাগরিব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 4000 নেকি পাইবে। আল্লাহু আকবার। ও দোস্ত, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবার আপারাসুন তাহতা রিজলিকা আম হিমার। উদাহরণগুলো মনে রাখবা, শোনা। এই সব উদাহরণ কিতাবে লেখা থাকে না, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যেমন শিখাইয়া দেয়, একদিন তোমার কাজে লাগবে। উদাহরণ মনে রাখবা, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবার আপারাসুন তাহতা রিজলিকা আম হিমার। হে যুবক, আজকে তোমার সানাসুর বাদাম ভালো লাগে তাই তুমি বাজার দিয়ে আড্ডা করতেছো, ওই জায়গা ঘুরে ঘুরে নানানটা খাইতে মজা পাইতেছো, অজের মজা বুঝতেছো না। একদিন তোমার চক্ষু বন্ধ করে কবরে যেতে হবে। মারদমারা সারবাসারাতাল খাবেদা গাছতে বেদারা কেউ রব্দা আজদাহা। দুনিয়ায় যতক্ষণ আছে তোমার চোখ খোলা আছে, তবে তুমি ঘুমিয়ে আসো। আর যখন তুমি চোখ বন্ধ করে কবরে যাবা, তখন তুমি সজাগ হবা। দুনিয়ায় থেকে কবরের কিছু দেখা যায় না, আরে কবরে গেলে আখিরাতের সব দেখা যায়। ওই দিন তুমি বুঝবা
এই সময়টা আমাকে বাজারে কাটানো কতটা জরুরি ছিল, অথবা তার চাইতে আমার মাহফিলের মধ্যে কাটানো কতটা প্রয়োজন ছিল, সেই দিন আফসোস করে কাম হবে না। তুমি বারবার বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ তুমি আরেকটা বার কবরের থেকে দুনিয়ায় পাঠায় দাও। যে সময়টা বাজার ঘাটে হাট বাজারে রাস্তাঘাটে নষ্ট করেছি, আমি আর সময় নষ্ট করব না, আরেকটা বার তুমি আমার সময় দাও। আল্লাহ পাক জবাব দিবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাকবে পরে আর তোর সাথে কথা হবে না। বহুত বুঝাইছে উলামায়ে কেরাম, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি আমার বক্তারা যায় নাই? উলামায়ে কেরাম কি তোমাদেরকে বুঝায় নাই? সেদিন তুমি কথায় কান দাও নাই, তুমি তখন স্বীকার করবা ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে বক্তারা এসেছিলেন, এই সব কথা আমাদের বলছেন, কিন্তু গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের কপাল পোড়া দুঃখের বিষয়ে আমরা সেদিন কথাকে গুরুত্ব দেই যে বুঝতে পারি নাই। এখন যেমন সব দেখতেছি, ওই জগতে থাকা অবস্থায় যদি একটা নজর দেখতাম, জীবনে একটা মিনিট আমি চায়ের স্টলে নষ্ট করতাম না, আমি বাজার ঘাটে নষ্ট করতাম না, আমি ক্লাবে বসে আড্ডা বাইরে সময় কাটাইতাম না, টেলিভিশন ভিসিআর ফেসবুক আর ইউটিউবের সামনে সময় নষ্ট করতাম না। যেদিন তুমি বুঝবা সেদিন তোমার বুঝে এক পয়সারও কাজে আসবে না। সময়ের কাজে লাগাও, আমার দিক খেয়াল করে। আল্লাহ এদিক বড় গেট, ও জায়গা যদিও নিয়ন্ত্রণে কেউ আছে, কিন্তু টিকিট কেটে ঢোকা লাগে নাকি? মাহফিলে ঢুকতে টিকিট কেটে লাগছে, টাকা দেওয়া লাগছে নাকি? দিলে এই জায়গা বসে কিছু দিয়ে দেন, কিন্তু গেটে টাকা নেই। আবার যার সময় গেটে টাকা, গেটে এই টিকিট জমাইতে যাওয়া লাগে না, যেমন ঘুরে এসে আমার এই টিকিট দিয়ে আমি ঢোক করে পাওয়া লাগে না। তো সিনেমা হল না, ফার্সিটি কয় হর কে খাগি গো বেরোয়া হর কে খাগি গো বেয়া দারবি লোহা যেবো দরবাদরি দরগাহেলি, যার খুশি আছো যার খুশি চলে যাও। এ জায়গা কোনো দারোয়ান নাই, চৌকিদার নাই, পুলিশ নাই, দারোগা নাই। বসলে তোমার লাভ আছে, না বসলে তোমার লস আছে। বুঝবা সেদিন তোমার কাম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে আমাদেরকে বিলকুল উন্মুক্ত স্বাধীনতা দিয়েছে। কয়টা কথা এদিক দেখেন। এক নম্বরে আমাকে পরিপূর্ণ জ্ঞান দিয়েছে, বলেন এক নম্বরে জ্ঞান দিয়েছে। দুই নম্বরে স্বাধীনতা দিয়েছে, দুই নম্বরে স্বাধীনতা দিয়েছে। তিন নম্বরে কোন একটা ইবাদত আমার শক্তির বাহিরে আল্লাহ চাপায় দেয় না। ও আগত কত কত শুরুতে একটা কোথায় আগত তোমার আগে বসতে তো আওয়াজ করবো, একটু আগে বসতে সামনে যদি একটু জায়গা থাকে দেখবেন কত মজা দাঁড়াচ্ছে। আপনি জায়গা আগে বসে দিয়ে করেন যে আমি আগে বসলে আর একটু বসবে, এটা একলামেন দিয়ে তাতে একটু পাশা বছর চলে আসার সাথে সাথে 10 বছর এতে কাবে সব পাবেন। সুবহানাল্লাহ। আর যতটুক জায়গা ছেড়ে দিয়ে আসবেন জান্নাতের মধ্যে অতটুক জায়গা কমপক্ষে আপনার নামে দলিল হয়ে যাবে। একেবারে কোরআনের কথা, আল্লাহকে ফাসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি জায়গা দাও আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেবে, তুমি জায়গা দাও আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেবে। একটু বেশি বসে, অতটা গরম না তো এখনো, মোটামুটি গরম না শীত না, একটা এয়ার কন্ডিশন দিয়ে সময় কম কামাই বেশি, তাড়াতাড়ি এই বসাতে সময় চলে গেল। সব বসানো আসল হজের দ্বারে তো যাইনি। এখন খেয়াল করেন কথা না বলি আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তিনটে কথা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ বলায়। এক নম্বরে পরিপূর্ণ জ্ঞান কাকে দেশে? মানুষকে। বলেন কাকে? দুই নম্বরে পূর্ণ স্বাধীনতা মানুষকে। তিন নম্বরে আল্লাহ পাকের যে বিধিবিধানগুলো আমাদের উপরে আসছে এগুলো আমাদের শক্তির বাহিরে না, সবগুলো শক্তি সামর্থ্যের অধীনে। এই তিনটে প্রমাণ। আল্লাহ পাক আমাদের জ্ঞান দেশে পরিপূর্ণ। যাকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দিয়েছে তাকেই আল্লাহ তাআলা কিয়ামতে হিসাবের কাঠ গড়ায় দাঁড় করবে। এই কম্পিউটার, ক্যামেরা, মাইক একটি মানুষে বানাইছে না জিব্রাইল? কথা কয় না? মানুষের। জিব্রাইল জীবনে একটা বানাতে পারে না, মিকাইল, ইসরাফিল, আজরাইল কেউ এগুলো বানাতে পারে না।
হাতির কত একটা মাথা দেয় জামা ঘিলু ওর মাথার মধ্যে ও একটা সুইও বানাতে পারে আছে